কিন্তু এই খবর পাওয়ার পরও তার পরের দিন একটা ছেলে রাজসভায় আসলো। রাজকন্যার তাকে অতটা পছন্দ না হলেও তাকে পরীক্ষা দিতে বললেন। ছেলেটি যখন পরীক্ষা দিল, আগের ছেলেটির মতো সেও ফেল করলো, তাকেও কঠোর শাস্তি দেওয়া হলো। আর এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো। তারপর থেকে আর কোনো ছেলেই রাজকন্যাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। এদিকে রাজার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কিন্তু ওই রাজ্যে বাস করতো বাবু নামে একটা গরিব ছেলে। তার একটা বিশেষত্ব ছিল, সে যে কোনো কণ্ঠ কিংবা ডাক নিমিষে নকল করে ফেলতো। তাই মানুষ তাকে নকল বাবু বলে ডাকতো। শুধু ডাকই না, সে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ করতে পারতো, যেটা শুনে মানুষ খুব ভয় পেয়ে যেত। সে একদিন ভাবলো যে আমি রাজকন্যাকে বিয়ে করব, পরীক্ষা যত কঠিনই হোক না কেন আমাকে পাশ করতেই হবে। পরের দিন বাবু সবাই গিয়ে রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দিল। সবাই দেখে তো অবাক হয়ে গেল, কারণ বাবু ছিল প্রচুর কালো। কালো বাবুকে দেখে তো রাজকন্যার আগেতে ফুলতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো একে এখন কিছু করা যাবে না, পরীক্ষার ফাঁদে ফেলে একে অনেক শাস্তি দিতে হবে। পরীক্ষা শুরু হলো, রাজকন্যা ঘুমিয়ে আছে, এদিকে বাবু তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনেক রাত যখন হয়ে গেল, হঠাৎ করে বাবু একটা ভয়ঙ্কর আওয়াজ করে উঠলো।